বিষয় অবগত রহিয়াছে। আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন, যে রক্তে হইলি লাল। মানুষের এখন সবচেয়ে আপন কি? গরু। গরু হইল সবচেয়ে প্রিয় জিনিস। হ্যাঁ, আবার কেউর তো ছাগল খুব প্রিয়। হ্যাঁ, সন্তান রসুলের ইব্রাহিম খলিলুল্লাহর প্রিয়কে নামাজ পড়ার পরে যদি একটা ট্যাক্স দেওয়ান লাগতো, 1 বছর নামাজ পড়তো, লাখখানিক টাকা, 50,000 টাকা ট্যাক্স দিতে হবে এটার বাবদে। কয়জনে যে ফুরতু, খুব মুশকিল আছিল খুঁজা পাওয়া। এখন এই যে উনি এত ডাকেন, নামাজ পড়ছেন না, এই হবে ওই হবে ওই হবে, কারণ এটা ওনার জব, চাকরি, ডাকা, মহব্বত না। হ্যাঁ, মহব্বত না, জব। সলাৎ কোনো দিন চাকরি না, সলাৎ হইল মহব্বত। মহব্বতের অপর নামই সলাৎ। বুঝে না, আমাদের দরবারে এক জাহেল আছে, তুতলা জাহেল। আমার মুর্শিদের আওলাদদেরকে ভুলভাল বুঝায়া এই তুতলায় বুঝে না, এই যে কয়ে দিমু এইটা লে এখন টানবো, জুড়ছে বললো হেই, আরো জুড়ে হেই, যাবের বাবা হেই, বলছে এবার হেই, আমরা এবার হেই, ছিড়া ভালামু হেই, ছাতিয়া নাশ করুম হেই। এই হইলাম গো দরবারের হাল এখন হয়ে গেছে। বুঝার খুবরি নাই তো। কি কইবেন? আহাদ শব্দ সারা কোরআনে একবার, আর আরেকটা হলো আহাদান, সূরা কিয়ামতের 1 নম্বর আয়াতে। সূরা কিয়ামতের 1 নম্বর আয়াতের শেষের শব্দ, এই তোমার 2 নম্বর আয়াতে, সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতের শেষের শব্দটাই হইল আহাদান, যিনি অখণ্ড একক। যিনি অখণ্ড একক, এটা জিনেরা বলতেছে। আর সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহর হাবিব বলতেছেন। আর এখানে ঈমান আনছে কে? জিনেরা। সূরা জিনের 2 নম্বর আয়াতে বলতেছে, পথ দেখাইয়াছে হেদায়েতের দিকে, সুতরাং উহার উপর আমরা ঈমান আনিয়াছি। কিসের উপর ঈমান আনছে? আল্লাহ রসুলের উপরে যে ওহী নাজিল হইছে, সেই কোরআন তেলাওয়াত করছে, সেটা তাহারা বলছে এটা অদ্ভুত, অতি সুন্দর, আজব। সেইটার উপরে তাহারা ঈমান আনছে। কারা? জিনেরা। তাহলে জিনেরা ঈমান আনে, এবং আমাদের প্রতিপালকের সহিত কখনোই শিরক করি না, যিনি অখণ্ড একক। তাহলে জিনদের যিনি প্রতিপালক, প্রভু, রব, সে কি? দান। তোমার আমার রব কি? আহাদান। আর রসুলের রব কে? ওয়াহিদ। রসুলের রব যিনি, তিনি ওয়াহিদ। আর আমার তোমার আমাগো সকলের রব যিনি, তিনি আহাদ। এই জন্য আমরা আহাদ আল্লাহর ইবাদত করি। ওয়াহিদকে বলা বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়। এর জন্য ওয়াহিদ আল্লাহ কথা বলছে আহাদ আল্লাহর সাথে। সমস্ত নবী রসুল ওলিরা হচ্ছে আহাদ আল্লাহ, আর ওই আহাদ আল্লাহর সাথে ওয়াহিদ আল্লাহ কথা কইছে, ওই এক আল্লাহ কথা বলছে। বুঝছ? এর জন্য ওয়াহিদের থেকে নিয়া আহাদে এই সমস্ত সৃষ্টি জগৎ ঘুইরা সর্ব জায়গায় রবের বাণী ছড়াচ্ছে। এর জন্য আল্লাহ ওই রহস্যময় আয়াত তিলাওয়াত করছে যে কি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন।
আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ তসবিহ পাঠ করেন, যিনি আজিজ হাকিম, যিনি আজিজুল হাকিম, কুদ্দুসুল আজিজুল হাকিম, যিনি কুদ্দুস আজিজ হাকিম। সেই কুদ্দুস যিনি, আজিজ যিনি, হাকিম যিনি আল্লাহ, সেই আল্লাহ কি করলো? একজন রসুল প্রেরণ করলেন উম্মিনদের মধ্য থেকে, যিনি তোমাদেরকে কেতাব তেলাওয়াত করে শোনাবে, কি আয়াত তেলাওয়াত করে শোনাবে, নফসকে পবিত্র করবে, তোমাদের নফসকে পবিত্র করবে, কেতাব শিক্ষা দেব এবং হেকমত দান করবে, প্রজ্ঞার জ্ঞান। পাইছ? ওয়াহেদ আল্লাহ পাঠাইছে কারে? আহাদ আল্লাহর এই রসুলদেরকে। এই রসুলেরা সে কি করবে? তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাইব, তোমাদেরকে কেতাব শিক্ষা দিব, তোমাদের নফসকে পবিত্র করবে, তোমাদেরকে জ্ঞান দিবে। পাইছ? ওয়াহেদ আর আহাদের বিশাল। এর জন্য বলছে আহাদ একক, ওয়াহেদ এক, ওয়াহেদ এক, আহাদ একক। এই এককেরা ওয়াহেদ থেকে আলাদা না, আর একক থেকে আলাদা না। এর জন্য এই এককের মধ্যে এক বয়ে রয়েছে, একেরই প্রকাশ, একেরই বিকাশ এককের মধ্যেই। এর জন্য অগণিত রসুল, অগণিত নবী, কিন্তু এই অগণিত নবী, অগণিত রসুলের নূর একটাই, নূরে মুহাম্মদ। রব একজনই, আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নবী রসুল ওলিরা নিজেদের ওই আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে সমস্ত নবী রসুল ওলিরা তাদের নফসকে, ব্যক্তিগুলো ফানা করে দিছে। যখনই একটি ইনসান তার নফসকে রবের মহানূরের মাঝে, রসুলের মহানূরের মাঝে ফানা করে দেয়, তখনই সে হয়ে যায় আল্লাহময়। তখনই সে আর মানুষ থাকে না, হয় রসুল, সে হয় অলি, সে হয় নবী, সে হয় গৌস, সে হয় কুতুব, সে হয় আরিফ বিল্লাহ। বুঝছ? তাহলে জিনেরা কি করতেছে? তারা সাক্ষী দিতেছে, তারা ঈমান আনতেছে, তারা শুনতেছে, তারা অনুভব করে, তারা দিচ্ছে ফিডব্যাক। তাইলে পরে এই জিনেরা এত কিছু দিছে, সেই জিনে গো বর্তমান সমাজের কিছু প্রতারক মানুষ মৌলবী মুন্সির বেশ ধইরা তারা জিন ছুটাইতেছে। হুগনা মরিচ পুইরে আতা নিয়ে, এই যে খাদার মধ্যে হুগনা, কয়লার মধ্যে হুগনা মরিচ 5-6টা পোড়া দেয়, দিয়ে একটা মানুষের ঝাঁতা ধইরা 4-5 কই থেকে আইছস, যাবি কি যাবি না? ওই বেটাই হুগনা মরিচের দোয়া যখন নাকদা ঢুকে মস্তক তো বাইরে ফাইটা যাইবা চায়, ওই ডোরের ঠেলা কয় হ আমি জামগা আমার ছাইরা দেন। কই থেকে আইছ? তোর মনে যায় আহে তাই কই দেয়, আমি ইন্ডিয়া থেকে আইছি, আমি রাশিয়ার থেকে আইছি, আমি চায়নার থেকে আইছি, আমি অক্ষণে যাইতেছি। যাবি কি না? কই জামগা। আরে মিয়া, ওই কবিরাজরেও যদি যাতা দইরা কন কই থেকে আইছ, কবে আমি বাইর থেকে আইছি, তাড়াতাড়ি যাইবার দেন আমার, আমি আর থাকতাম না। এই যে মানুষকে কোথা আসছে, এটা মানুষকে এইরকম হুগনা মরিচের দোয়া, আর তারা কি করে না করে কন্থ কি এর মধ্যে কি? জিনের রুগী ছুটাই ফেলেছে, ভিডিও বানায় ফেসবুকে ইউটিউবে দিছে। জিনের রুগী হ্যাঁ পাগল হয়ে গেছে, কিন্তু বরকাটা ঠিক মতো ভিন্দা রয়েছে। দেখে সব প্রশ্নের উত্তর টন করে দিতে আছে। পাগল সব কিছুর উত্তর টন করে দেয়। পাগল মানে কি? পাগলামি। পাগলের কোনো লাইন ঠিক থাকবো না। ওটা শোনো, পাগল এমন যে বুঝেই না যে হেসলে কাপড় আছে না নাই, ওটা হলো পাগল। পাগল আবার জিনের রুগী বরখা ভিন্দা থাকে কেমনে? কি কইবার চান, কি বুঝান যে জিনের গ্রস্ত এত পাগল, শরীরে কাপড়ই থাকবো না, খাইবো দাইবো না, কলা ভাতার উপর দিয়ে আঁটবো। তখন সেন বুঝুম যে না,
কিছু একটা আছে রে, কলা পাতার উপর দাঁটা, এটা চারটিখানি বিষয় না। যখন দেখুন যে 5 মিনিট একটা পাথর উঁচা করে ফেঁকা ভালাই দিতেছে একটা কেরকেরা মানুষ, তখন বুঝতে হবে যে না, এটা তো স্বাভাবিক বিষয়, অন্য কিছু আছে। এরা জব করে এখানে তদবির কইরা 5টা বাড়ি করে হালাইছে কামরাঙ্গীর সরে জিন হুজুরে। কি কইরা? ভুল করা ভালো, ভণ্ডামি করা ভালো না। ভুলের ক্ষমা আছে, ভণ্ডামি ক্ষমা না। এর জন্য আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর মধ্যে নিজের নফসটাকে ফানা করতে গেলে একজন রসুল লাগবে, একজন ওলি লাগবে। ওই ওলি রসুলেই শিখাই দিব কেমনে ফানা হইতে হয়, কেমনে বাঁকা হইতে হয়। হ্যাঁ, জিন ছুটাইবার লেগে টাকা বন্ধ করে দেন, একটাও জিনের চিকিৎসক পাইবেন না। দেন, তাই আমার দয়াল কইছিল যদি এরকম হইতো, মানে আমিও যদি বেতন না থাকতো, কয়জনে নামাজ পড়াইতো এটাও সন্দেহ আছে। আবার নামাজ পড়ার পরে যদি একটা ট্যাক্স দেওয়ান লাগতো, যে 1 বছর নামাজ পড়তো, লাখখানিক টাকা, 50,000 টাকা ট্যাক্স দিতে হবে এটার বাবদে, কয়জনে যে ফুরতো, খুব মুশকিল আছিল খুঁজা পাওয়া। এখন এই যে উনি এত ডাকেন নামাজ পড়ছেন না, এই হবে ওই হবে ওই হবে, কারণ এটা ওনার জব, চাকরি, ডাকা, মহব্বত না। হ্যাঁ, মহব্বত না, জব। সলাৎ কোনো দিন চাকরি না, সলাৎ হইল মহব্বত। মহব্বতের অপর নামই সলাৎ। সলাৎ করতে হয় রসুলের সাথে। সলাৎ করবে কার সাথে? রসুলের সাথে। রসুলের সাথে সংযোগ আল্লাহ রব্বুল আলামিনের সাথে যোগাযোগ হবে। সলাৎ শিখবে কার কাছ থেকে? রসুলের কাছ থেকে। সলাৎ করবে কার সাথে? রসুলের সাথে। এর জন্য আল্লাহ বলছেন কোরআনে, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি। এবং আল্লাহ রব্বুল আলামিন এরকমভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিছেন যে তোমরা সব সময় সলাৎ এবং সবুরের মধ্যেই থাকবা। এরকম আল্লাহ বলছেন, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল, যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত, এবং তাহাদের প্রতি করা হয় না অবিচার। সূরা ইউনুস আয়াত নাম্বার 47। এবং আল্লাহ আরও বলতেছেন, এবং সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত এবং তাগুত বর্জন করে, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। এর জন্য কি করে? এবং সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। কতটি আয়াত লাগবে? এটা হইল সূরা নাহলের 36 নম্বর আয়াত। প্রত্যেক জাতিতে আল্লাহ রসুল পাঠাইছে, প্রত্যেক ভাষায়। তাই আমরা কি বাঙালি জাতি না? বাংলা আমাদের ভাষা না? তা আমাকে আল্লাহর নিদর্শন বুঝাইতে গেলে কিসে বুঝাইতে হবে? বাংলায়। আল্লাহর আয়াত বুঝাইতে গেলে বাংলায়, আল্লাহর হিকমত বুঝাইতে গেলে বাংলায়, আমার নফসকে পবিত্র করতে গেলে আমাকে বাংলায় বুঝাইতে হবে। তাহলে পরে বাংলা ভাষার রসুলকে আল্লাহ বলছে প্রত্যেক জাতিতে রসুল পাঠাইছি। এখন এই রসুলকে অস্বীকার কইরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস। উলামারা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ কইছে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠাই। আল্লাহ এটা বলে না যে আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠিয়েছিলাম, পাঠাই প্রেজেন্ট। প্রত্যেক জাতিতে রসুল আছে, সর্বসময়ে রসুল আছে। এই রসুলের দরজা বন্ধ করলো কে? ইসলামকে
সমূলে উৎপাটন করার ষড়যন্ত্র, যে তার সবচেয়ে বড় টার্গেটই হইল রিসালাতকে অস্বীকার করা, রিসালাতের দরজাকে বন্ধ করা। আল্লাহ কইছে নবীর দরজা বন্ধ, খাতামান নবী, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই। কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়েতের দরজা চালু থাকে কিভাবে, সেটাও তো বন্ধ হয়। রেসালাতের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন সে এই হেদায়েতের দরজাটাকে বহমান এবং চলমান রেখেছে। তাহলে আজকেই যাহারা বলে যে রসুল সম্পর্কে না জানিয়া রসুল সালাত শিক্ষা দেয়, রসুল সালাতে করবে, রসুলের সাথে আপনি সালাত করবেন, তুমি সালাত করবা, রসুল ইমাম, রসুলের মুরিদ হইল মুসল্লি, রসুল ইমাম, রসুলের মুরিদ হইল আমানু। তা আমানু সালাত করবে রসুলের সাথে, মুসল্লি সালাত করবে ইমামের সাথেই। ইমাম হচ্ছে রসুল। এই ইমাম কখনো কমিটি থাকে না। আল্লাহর গড় মসজিদ, আল্লাহর গড়ের মধ্যে অনেক কমিটি হয়ে গেছে গা। আল্লাহর গড়ের সভাপতি, মানুষের গড়ের গলে সভাপতি নাই, কিন্তু আল্লাহর গড়ের সভাপতি আছে। আল্লাহর গড়ের সেক্রেটারি বানাইছে। মানুষ কোন জায়গায় যায় হারাইছে চিন্তা করতে পারেন? মসজিদ আল্লাহর গড়, মানে মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, আল্লাহর গড়ের সভাপতি, আল্লাহর গড়ের সেক্রেটারি, আল্লাহর গড়ের ক্যাশিয়ার সব আছে, আল্লাহর গড়ে মালফানিও আছে। কিন্তু কাবা শরীফের সভাপতিও নাই, কাবা ঘরের সেক্রেটারিও নাই, কাবা ঘরের ক্যাশিয়ারও নাই। মানে এরা কি করব ভবিষ্যতে বলা মুশকিল, বানায়ও দেওয়া পারে। হ্যাঁ, অনেক দরবারেরও দেখি যে সেক্রেটারি হয়, সভাপতি হয়, অমুক দরবারের সভাপতি। শুনছ? আল্লাহর ওলির দরবার, হে দরবারের সভাপতি। হ্যাঁ, কি কইবেন? কই কথা কইবেন? আপনি যাইবেন কই? তাইলে ইমাম নিযুক্ত করে কে? আল্লাহ। ইমাম নিযুক্ত করে রসুলে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটির না। কিন্তু জাগতিক এই ইট পাথরের তৈরি মেজাজি মসজিদের ইমাম, যে রূপক মসজিদের ইমাম, সেই ইমাম নিযুক্ত করে সমাজের কিছু মানুষ মিলা, ওর মধ্যে ভালো মন্দ উভয়ই থাকে। হ্যাঁ, সবাই ভালোও থাকে না, সবাই খারাপও থাকে না। তাহলে পরে আপনি সলাৎটা করবেন। রসুলকে কেন পাঠাইছে প্রত্যেক জাতিতে? প্রত্যেক জাতির মাতৃভাষায় রসুল শিখাইব সলাৎ কি, সলাৎ কিভাবে করতে হয়, সলাতের প্রয়োগ পদ্ধতিটা কি, রুকু কি, সেজদা কি, সিয়াম কি। এই সিয়াম কার সাথে করবা? রসুলের সাথে। সলাৎ কার সাথে করবা? রসুলের সাথে। জাকাত কাকে দিবা? রসুলকে। রসুল না থাকলে জাকাত কারে দিবা? মালের জাকাত দিবা ভিক্ষুককে। মানে আমেরিকায় ভিক্ষুকই নাই, আমেরিকার মানুষের জাকাত কারে দিব? কি ভিক্ষুক নাই তো। সুইজারল্যান্ডে ভিক্ষুক নাই, জাকাতটা কারে দিব? এটা হলো মেজাজি জাকাত, টেকার জাকাত, মালের জাকাত। কিন্তু নফসের জাকাতটা তুমি কাকে দিবা? মালের জাকাত, সম্পদের জাকাত তুমি দিলা গরিব মানুষকে। ওটা হলো সাদকা, ওটা জাকাত না। জাকাত কি? জাকাত হচ্ছে আপন আমিত্বটাকেই জাকাত দিতে হবে, আপন ইচ্ছাটাকে জাকাত দিতে হবে। কার কাছে? রসুলের কাছে, রবের কাছে। রবের কাছে দিবা, রসুল ছাড়া সম্ভব না। এর জন্য জাকাত দিতে হয় রসুলের কাছে, বুঝছেন? জাকাত দিতে হয় রসুলের কাছে। রসুল জাকাত যদি কবুল করে তাহলে সেইটা হইল নফসের জাকাত। কুরবানি আইতাছে সামনে, কুরবানি করবা কার কাছে? রসুলের কাছে। কুরবানি করবা কার কাছে? রসুলের কাছে। ইসমাইল নবী কুরবানি করছে ইব্রাহিম নবীর কাছে। খেয়াল কইরো কথা আছে কোরআনের বচন সূরা আল ইমরানে, যে সূরা আল ইমরানে
একটু খুইলা দেখো তোমরা যে আমি কি কই। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত খোলো, যাহারা দেখতাছেন তাহারাও খোলেন। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলতেছে, তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না। বুঝছেন? এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয় অবগত রহিয়াছে। আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন যে রক্তে হইলি লাল। মানুষের এখন সবচেয়ে আপন কি? গরু। গরু হইল সবচেয়ে প্রিয় জিনিস। হ্যাঁ, আবার কেউর তো ছাগল খুব প্রিয়। হ্যাঁ, সন্তান রসুলের ইব্রাহিম খলিলুল্লাহর প্রিয় কে ছিল? তার ছেলে ইসমাইল। আর আমাগো তোমাগো প্রিয় কি? ছাগল। যেমন কুরবানি, আমাগো তোমাগো প্রিয় কি? গরু। আর ইব্রাহিম নবীর প্রিয় কি ছিল? ইসমাইল। ইসমাইল কি ছিল? নবী এবং রসুল। তাইলে পরে ইসমাইল নবী কুরবানি করার লেগা তার ছেলেকে, তার ঘরে যে আগমন করছে নবী হয়ে, নবীকে, তার ঘরে আগমন হয়েছে রসুল, রসুলকে নিয়ে মিনায় চলে গেল যে কুরবানি করবে ছেলেকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে নবী নবীরে কুরবানি করার জন্য প্রস্তুত, নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, রসুল রসুলকে কুরবানি করার জন্য প্রস্তুত, রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। যখন এই মহব্বতের যে সর্বশ্রেষ্ঠ আদান প্রদান চলতেছে, কোনো অভিযোগ নাই, কোনো প্রশ্ন নাই, সেজদা ভি করে শিকওয়া ভি করে, বান্দা কা ইয়ে দস্তুর नहीं है। সেজদাও করুম আবার প্রশ্নও করুম, এটা বান্দার দস্তুর না। ইসমাইল নবী কেন, কি, কোন কারণে, কি হবে এগুলো জিজ্ঞেস করে নাই। আপনার হুকুম তামিল করেন পিতাজি। তখন পিতা সন্তানকে নিয়ে মিনায় গেল কুরবানি করতেই। কুরবানি করা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পশু পাঠায় দিছে। কেউ বলে দুম্বা, কেউ বলে ভেড়া, এইরকম পশু আসলো। ও মিয়া সাহেব, ইব্রাহিম নবীর সুন্নত হইল সন্তানকে মিনায় কুরবানি করতে নিয়ে যাওয়া, আর আল্লাহর মোহব্বত ইব্রাহিমের প্রতি, এর জন্য সন্তানের বদলতে পশু পাঠায় দিল। ফেরেশতা দিয়া যাও, এই পশু দেয়া দাও, সন্তান যেন না দেয়। আপনি ইব্রাহিম নবীর সুন্নত না পালন করবেন, ইব্রাহিম নবী সন্তান মাঠে লয়ে গেছে কুরবানি করার লেগে, আপনি লয়ে যান? তুমি লয়ে যাও, তুমি গরু লয়ে যাও আগেই, যেটা কুরবানি করবার নিচে ওইটা সেন লয়ে যাইবা, আল্লাহ পাঠাইব পশু। আন ইব্রাহিম নবী সন্তান কুরবানি করতে নিয়ে গেছে, আল্লাহ পশু পাঠাইছে। ইব্রাহিম নবী পশু লয়ে যায় নাই, ইব্রাহিম নবী লয়ে গেছে নবী, ইব্রাহিম নবী লয়ে গেছে রসুল, ইব্রাহিম নবী লয়ে গেছে তার সন্তান ছেলেকে। তো তুমি নবী রসুল তার পাইবা না, তুমি তোমার ছেলেরে লয়ে যাও, দেখবা আল্লাহর তরফে তো দুম্বা আহে নাই, পুলিশ আয়া পড়ছে। ইব্রাহিম নবীর লেগা আল্লাহ দুম্বা পাঠাই দিছে যে ছেলেরে কইরেন না, নবীরে কইরেন না, রসুলরে করেন না, দুম্বারে করে আলান। আর তোমার লেগা পুলিশ পাঠাইবা আল্লাহ, দেখবা যে পুলিশ খারা, তখন তুমি অবাক হইবা, আল্লাহ রাব্বুল আলামিন মনে করছিলাম দুম্বা আইব, অন্দি পুলিশ আইছে। কারণ দুম্বা তার লেগাইব যার লগে আল্লাহ কথা কয়, যে আল্লাহর মনোনীত, যে আল্লাহ নির্বাচিত। এর জন্য কুরবানি দিতে পারে নবী রসুল, আর জব করতে পারে সাধারণ মানুষ। আমরা জব করি, কুরবানি করি না। আর নবী রসুল কুরবানি করে। ওই দেখ ইব্রাহিম খলিলুল্লাহ, সে মিনায় কুরবানির জন্য তার ছেলে, তার ঘরে আসা নবী, তার ঘরে আসা রসুল, তার ঘরে আসা আল্লাহর বান্দাকে নিয়ে গেছে। আর কারবালায় দেখো মাওলা হুসাইন কুরবানি করার জন্য, কুরবানি হওয়ার জন্য নিজেও গেছে, সাথে মাসুমদেরকেও নিয়ে গেছে, ইমামদেরকে নিয়ে গেছে। ইব্রাহিম নবীর কুরবানি সময় তার সন্তানের গলা কাটে নাই, কাটছে পশুর গলা। এর জন্য আমরা আনন্দ করি। কিন্তু মাওলা হুসাইনের কুরবানি
সেইখানে পশু কাটে নাই, সন্তানের গলাই কাটছে, তাজা রক্তগুলো ঝরছে। এর জন্য আমরা কি একটু কাঁদতে পারুম না? আমরা চোখের জল ফালাইতে পারুম না? এত হতভাগা মুসলমান যে আওলাদে রসুলের কলা কাটে, ওই দিন ছুটি দেয় সরকারিভাবে, দুঃখের দিন মানুষ ওই দিন বিয়ার অনুষ্ঠান করে। হাই রে হতভাগা মুসলমান! আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন, মহরম মাসে যারা বিয়া করে, যারা বিয়া করায় ওই ঘরে জাউরা পোলাপান হইব, কোনো নেক সন্তান হবে না। মহরম মাসে মুসলমানের লেগা বিয়া করা হারাম, হারাম, হারাম। প্রেমিকের লেগা, আশেকের লেগা, হ্যাঁ, ইয়েজিদের লেগা শহর সাজানো জায়েজ। কারণ কারবালায় মাওলা হুসাইনের মাথা মুবারক কাইটা, আলে রসুলের কাইটা ইয়েজিদ কি করছিল? কুফা সাজাইছিল, দামেস্ক সাজাইছিল। এর লেগে দামেস্কের চিহ্ন উইরা যাইতেছে পৃথিবীর থেকে। কারণ আওলাদে রসুলের শাহাদাতের সময় তাহারা সাথ ছিল। এর লেগা রসুলের আওলাদদেরকে কল্লা কাইটা শহর সাজানো, বাড়িঘর সাজানো, এটা হলো ইয়েজিদের সুন্নত। এর জন্য ইয়েজিদের সুন্নত। এর জন্য যাহারা মহরম মাসে বাড়িঘর সাজাইয়া বিয়া করে, এলাকা সাজাইয়া বিয়া করে, বুঝতে হইবে এটা পাক্কা ইয়েজিদের পেতাত্তা। আচ্ছা, ইয়েজিদের লগে থাকবা না। মৌলা হুসাইন মহরম মাসে বিয়ার দাওয়াতও খাইবার যায় না। না, আমরা আশেকে রসুল, আমরা রসুলের বংশের প্রেমিক, আমরা রসুলের বংশের মহব্বতে মহরম মাসে কোনো দিন বিয়া শাদি, কোনো প্রকার আনন্দ আয়োজনে আমরা যাব না। কারণ ওই মহরম মাসটা বুঝায় আনন্দ করছে জিদেরা, আর রসুলের পরিবার শুধু কাঁদছে। জানো, নির্যাতনের মাত্রা এত ছিল। মাওলা হুসাইনের ছোট স্ত্রীর নাম আমার সবচেয়ে প্রিয় লাগেই, তার নাম মা রুবাব। মা রুবাবের সামনে যখন তার 6 মাসের শিশুটাকেই গলায় তীর বিন্দায় আমার শাহাদাত করছে, শহীদ করছে, নিজ চোখে মায় দেখছে। পানির জন্য মায়, সন্তান চলে গেল, মা যতকাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই, আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই, সব সময় রোদে বয়ে থাকবে। কারবালার পরে অল্প কিছুদিন পরে মা রুবাব চলে যায়। বুঝছো, মাওলা হুসাইনের স্ত্রী মা রুবাব। তো কি বলো তোমরা, কই থেকে ধর্ম শেখো? আরে মিয়া, নামাজ পড়ো, আগে এইটা তো জানো সেজদা কই করবা, আগে এইটা তো বুঝো যে ইমাম কে হবে তোমার, কার পিছে দাঁড়াইবা নামাজ পড়তে। যে মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে, যে মাওলা মজলুমের বিরুদ্ধে কথা বলে, যে মাসুমের বিরুদ্ধে কথা বলে, যে অত্যাচারীকে সাপোর্ট করে, এজিদের মতো অত্যাচারী। এজিদ বলে কিছু ছিলেন না, এজিদ বলে জানতেন না, এই সমস্ত এগো পিছে হারি, এগুলা যেহেনে যায় ওই জায়গায় তো ধ্বংস। দেখো না তাদের ছায়া ধ্বংসের মূলে দাঁড়ায় রয়েছে। 33,000 সৈন্য বাইরে এলো তার ঘরের থেকে, একটা রাষ্ট্রপ্রধান জানে না, অনুমতি ছাড়া বের হয়। শহর সাজাইলা, তক্তের মধ্যে বসলা, আলে রসুলকে জেলখানায় বন্দি করলা। মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিনকে 2টা বছর জেলে বন্দি করে রাখছে জিদে। মৌলবীরা কয় জানে না বলে, বেয়াদবের দল কারে ওহাবিরা কয়। এর জন্য দেখো না, এগুলার মধ্যে সহি শুদ্ধ তেলাওয়াত আছে, নূর নাই, ইশক নাই, মহব্বত নাই। বুঝছো? তো কুরবানি, মনের পশুকে আগে জবাই করো। নিজের প্রিয় বস্তু হচ্ছে তোমার ইচ্ছা। একটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তুটাই হলো তার আপন ইচ্ছা। মানুষ সব কুরবানি করতে চায়, বিলাই দিবার আপন ইচ্ছাকে বিলাই দিতে চায় না। এই আপন ইচ্ছা রসুলের কদমে লুটায়া দেওয়া, মুর্শিদের কদমে লুটায়া দেওয়ার অপর নামই হইল কুরবানি। এইটাই হাকিকি কুরবানি। এরপরে তুমি যদি পশুও জব করো, তখন ওই পশুও তোমার হাতে জবাই হইয়া ধন্য হবে। কারণ অন্তত একটা মানুষের হাতে তো একটা পশুর জীবন গেছে। মানে পশু যখন চায় দেহে আমার থেকে বড় পশু আমারে জব করতেছে,
আমার থেকে বড় পশু ও তো গরু। এই মানুষের মধ্যে সব পশুর খাসিলত বইয়া রইছে। মনের পশুকে কর জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। সুফি কাজী নজরুল ইসলাম। তাহলে কিরে, মনের পশুকে কে জব করে? মনের পশুটাই নাই না জব করা সহজ, মনের পশুকে টাইনা আইনা বাইন্দা জব করা বড় কঠিন। মনের পশু জব করেন, যে মনের পশুকে জব করতে পারে সেই তো আল্লাহর ওলি হইতে পারে, সেই তো আল্লাহর বন্ধু হইতে পারে। আমরা বনের পশু এত জব করলাম, কেউই অলি হইয়া পারলাম না। প্রতি বছর জব করতেছি, কিন্তু অলি হইতে পারছি না। আমাদের মধ্যে পশু কুরবানি করার পরে বিনয় এসেছে, কুরবানির পরে বিনয় আইসা পরে, কুরবানির পরে মাসুম হয়ে যায়। অহনদি পশু কুরবানির পরেও 10 টাকা হারে সুদ খাইতেছে, সুদের টাকা দেও কুরবানি করতেছে। কুরবানি করার পরে ওই বছর কুরবানি করব, কুরবানির পরে অফিস খুললে ঘুষ খাইব। তো যে কুরবানি করে হ্যাঁ আবার ঘুষ খায় কেমনে? যে কুরবানি করে হ্যাঁ সুদ খায় কেমনে? যে কুরবানি করে হ্যাঁ অন্যের সম্পদ আত্মসাৎ করে কেমনে? কুরবানি হয়ে গেছে, সমস্ত কিছু শেষ করে দিছে। অনে দিহি চাচা মিয়ায় কুরবানিও করছে, বইনের হকমে রেখায় আলাইছে। কোন তো কুরবানি করছে, ডেইলি প্রতি বছর কুরবানি করে, কিন্তু 22টা করে রাস্তা বন্ধ করে রাখছে 20 বছর ধরে। জিনিসপত্র টানতে টানতে জায়গা এ হাপড়া বিষ হয়ে গেছে, শরীর বিষ হয়ে গেছে। দয়াল কি 3 গুণ কষ্ট দিবে কিনা জানা নাই। কুরবানি তো করে খুব আনন্দ। কি কুরবানি করলেন, কি নামাজ পড়লেন যে সালাত করার পরও পাপে লিপ্ত থাকেন? আবার এখন এক শ্রেণীর মৌলবী বাইরেছে, যারা নাকি সুদখোর, ঘুষখোর এবং এলাকার সবচেয়ে বড় সম্পদ জমাকারী জাহান্নামী, তার দুস্থ হয়ে যায় মুর্শিদায়া। ইমাম মানে কি? এলাকার মধ্যে সবচেয়ে বড় সম্পদ জমাকারী, যে তার বিরুদ্ধে দাঁড়াইব। এটা হলো ইমামের প্রথম গুণ। জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে ইমাম দাঁড়াইব। অনে এলাকার যিনি সবচেয়ে বেশি সম্পদশালী, হের ভাই তাকে যায় মৌলানা সাহেব বসেন, তেল মারেন। ফেরাউনের বাদ যায় মুসানবী, ইব্রাহিম নবী, মুসানবী ফেরাউনের বাদ যায় কইছে এখানে করণ যাব না। নমরুদের বাদ যায় ইব্রাহিম নবী কইছে। আর সুদখুর গো বাড়িতে যাইয়া, দোকানে যাইয়া ঈসা নবী কইছে। আর ওখানে আমাকে মৌলানা সাহরা, ইমাম সাহরা বড় লোকের বাদ যায় আগে দাওয়াত খায়, সকালের নাস্তা করে। জাহান্নামীর বাদ যায় সকাল ফজরের নামাজ পড়ে আয়া, ওই যে মাসে কিছু টাকা দেয়, জাকাতের টাকাটা মাদ্রাসা দেয় লেগা ভোরবেলা আয়া কোরআন তেলাওয়াত করে। অথচ কোরআন কইছে সম্পদ জমাকারী জাহান্নামী। যারা সম্পদ গুনিয়া বাঁচিয়া রাখে তারা জাহান্নামী, হুতামা নামক দুজকে যাইব। মানে জাহান্নামীর বাড়িতে যায় দিই ইমাম সাহেব বয়ে থাকে। আর যে নাকি সাধন ভোজন কইরা ফকিরি হাসিল করছে, ফকির হইছে, হের বাড়িতে আগুন দিবার যায়। তো ইমাম সাহেব জাহান্নামীর বিরুদ্ধে খাড়ায় না, ইমাম সাহেব সম্পদ জমাকারীর বিরুদ্ধে খাড়ায় না, এলাকায় যে ফকির আছে হের বিরুদ্ধে খাড়ায়। আলা কোন যাইবেন কই? সিস্টেমই উল্টাই দিছে। এর লেগা এরা একটা ফতুয়া দেয়, আল্লাহর দিন সব সমান, আল্লাহর দিন সব সমান। তে তোর বাপে যেদিন মরছে এই দিন তো বিয়ার অনুষ্ঠান করস নাকি? আল্লাহর দিন না সমান? তো তোর বাপে মরলে যদি বিয়ে অনুষ্ঠান না করন যায়, তাহলে কুল কাইয়্যিনাতের সমস্ত মাসুমদের পিতা, যিনি রসুল যার সম্পর্কে বলছে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন আল হুসাইন, এই হুসাইন হচ্ছে আমা হতে, আমি হচ্ছি হুসাইন হতে। দেখে নাও কে দেখতে চাও, সৈয়দকে দেখো, সৈয়দের দাদাকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। সৈয়দের পিতাকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। সৈয়দকে কে দেখতে চাও, দেখো ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন আলাইহিস সালাম সৈয়দের দাদা, সৈয়দের পিতা সৈয়দ। সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামে শাহাদাত বার্ষিকীতে আনন্দ ভর্তি করো। সরকার কি আনন্দ ভর্তি করার লেগে ছুটি দিছে? না।